হ্যাঁ, গুড ইভিনিং। গতকালকে আলোচনা করছিলাম যে গোল্ড আর সিলভারের যে র্যালিটা চলছিল তাতে একটা ব্রেক লেগেছে এবং গোল্ড আর সিলভার দুটোই একটা কনসিডারেশন ফেজে যাচ্ছে। তো তাতে গিয়ে দুখানা গোল্ড আর সিলভারের ক্ষেত্রে আমি দুখানা সাপোর্ট দিয়েছিলাম, যে গোল্ডের ক্ষেত্রে 1,61,500 আর সিলভারের ক্ষেত্রে 2,41,500। তো আজকে ওই কনসলিডেশন ফেজটা কন্টিনিউস করছে মার্কেট এবং গোল্ড আর সিলভার ওই সাপোর্ট লেভেলের কাছে এসে গেছে। তো এখন যেটা আগের দিনকে আমি আলোচনা করছিলাম যে ইউএস ফেড চেয়ারপারসন কেভিন ওয়ার্স একটা কমেন্ট দিতে চাচ্ছেন, যেটা দিয়ে শুরু গোল্ড আর সিলভারের এই র্যালিটা, সেটা হচ্ছে বন্ড ইল্ডের বাইব্যাক এবং ইল্ড প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার দরুন গভর্নমেন্ট নিজেই সেটাকে বাইব্যাক করে নিচ্ছিল। তো সেই হিসেবে গোল্ড সিলভার বুম হয়ে গেছে। এখন যদি এই ফেড চেয়ারের পার্সনের যে মেন যেটা কনসার্ন সেটা হচ্ছে ইনফ্লেশনের ওপর। ইনফ্লেশন কিছুতেই বাড়তে দেওয়া চলবে না। সেই হেতু যদি রেট ইনক্রিজ যদি হয় তাহলে ডলারের দামও সেক্ষেত্রে বাড়বে এবং গোল্ড আর সিলভারের প্রাইসে প্রেশার আসবে। আর যদি ইল্ড ডিক্রিজ করা হয় তাহলে ডলারের দাম পড়বে এবং গোল্ড আর সিলভার বুলিশ হয়ে যাবে। তো এখন যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে বাড়াবে এই ইল্ডটা না কমা। তো জেনারেলি কমার সম্ভাবনাই আছে বন্ড ইল্ডের, কিন্তু অ্যাগ্রেসিভ কমার কোনো সম্ভাবনা নেই। তো সুতরাং যদি অল্প কিছু কমে তাহলে গোল্ড আর সিলভার এই সাপোর্ট লেভেল থেকে কিছুটা বাউন্স ব্যাক বা রিবাউন্ড করতে পারে। এবার চলে আসবো টেকনিক্যালি আমাদের গোল্ডের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা আছে, ফার্স্ট হচ্ছে 163,500 রেজিস্ট্যান্স। যদি এটার উপরে যায় তাহলে 165, আর সাপোর্টের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 158-59 কিন্তু গোল্ড আর সিলভারে ভালো সাপোর্ট রয়েছে। আর সিলভারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি বলি তাহলে প্রথমে 245 এবং তারপরে 248, আর নিচের দিকে যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 238-এ ভালো সাপোর্ট রয়েছে এবং 240 আজকে লো যেখানে হয়েছে সেটাও কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এই দুটো লেভেল যদি মনে রাখতে না পারেন তাহলে ভিডিওটা অবশ্যই সেভ করে রাখতে পারেন, আর না হলে লিখে রাখতে পারেন। তো রেফারেন্স একটা পেতে পারেন এখান থেকে। অবশ্যই ট্রেড করতে গেলে নিজের বিচার বিবেচনা দ্বারা করবেন। যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা তাহলে রোজকার মতো লাইক করবেন, শেয়ার করবেন, আর ইনভেস্ট করতে গেলে নিচে দেওয়া নাম্বারে কল করবেন।